সবচেয়ে দ্রুত ফুল ফোটা গাছটি যেন ফল দেয় সবার শেষে। আপনার জীবনে সাফল্য এনে দিতে পারে তুত গাছের এই গোপন কৌশল। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম আলমন্দ ও তুত গাছের গল্প। প্রাচীন আশিরিয়ার বিশাল প্রাসাদের সুসজ্জিত বাগানে, যেখানে জ্ঞানী আইকার তার পালিত পুত্র নাদানকে জ্ঞান শিক্ষা দিতেন, সেখানে পাশাপাশি দাঁড়িয়েছিল দুটো গাছ। একটি সুসজ্জিত আলমন্দ গাছ আর আরেকটি হলো শান্ত সবুজ তুত গাছ। আলমন্দ গাছটি ছিল স্থির, তার দ্রুততা নিয়ে ভীষণ গর্বিত। এতে শেষ হতে সে সবার আগে জেগে উঠত। অন্য গাছেরা তখন শীতের চাদরে মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতো, তখন সে তার শাখা পোশাকায় সাদা ও গোলাপি রঙের ফুল ফুটিয়ে পুরো বাগানে তার আগমন বার্তা ঘোষণা করত। বসন্তের এক সকালে যখন প্রথম উষ্ণ হাওয়া বইছিল, আলমন্দ গাছ অহংকারের সাথে তুত গাছকে বলল, হে অলস তুত, তুমি কি এখনো ঘুমিয়ে থাকবে? দেখো, আমি প্রথম, আমি দ্রুততম, আমি বসন্তকে স্বাগত জানিয়েছি। আমার ফুল বাগানের সবচেয়ে সুন্দর শোভা পাচ্ছে, কিন্তু তোমার কি হলো? তুমি তো সেই শীতের মতো পড়ে আছো, না আছে ফুল, না আছে ফল, না আছে কোনো সৌন্দর্য। তোমার মতো ধীরগতি হওয়া আমার গাছে সয় না। তুত গাছটি ছিল শান্ত সহনশীল। সে মৃদু স্বরে উত্তর দিল, প্রিয় বন্ধু আলমন্দ, তোমার দ্রুততা প্রশংসনীয় আর তোমার ফুলও দেখতে খুবই সুন্দর, কিন্তু আমি অপেক্ষা করি প্রকৃতি কখন নিশ্চিন্তে বসন্তকে স্থায়ী করবে, সে সময়ের জন্য আমি অপেক্ষা করি। তাড়াহুড়ো করে কোনো কিছু করলে তা দীর্ঘস্থায়ী হয় না। আলমন্দ গাছ তুত গাছের কথায় কর্ণপাত করল না। সে তার ফুল নিয়ে মেতে রইল। প্রতিদিন বাগানের অন্যান্য গাছদের কাছে নিজের ঘোষণা করত। এভাবে সময় পেরিয়ে গেল। আবহাওয়া গরম হতে শুরু করলো। গ্রীষ্ম এলো। আলমন্দ গাছের সে সৌন্দর্য ফুলগুলো ঝরে গেল। সেবার তার ফল বাদাম আনতে ব্যস্ত হলো, কিন্তু যেহেতু সে খুব দ্রুত তাড়াহুড়ো করে সব কিছু শুরু করেছিল, তাই তার ফলগুলো পরিপক্ব হতে বহু সময় নিল। এদিকে তুত গাছটি বসন্তের শেষে আবহাওয়া যখন সম্পূর্ণ স্থিতিশীল ও উষ্ণ, তখন ধীরে ধীরে ফুল ফোটালো। কিন্তু এই ফুলগুলো দেখতে সাদা ও গোলাপি রঙের চোখ ধাঁধানো ছিল, বরং খুবই সাদামাটা, প্রায় সবুজ রঙের। কেউ তার ফুলের দিকে তাকালেও না। আলমন্দ গাছ যখন তুত গাছকে ব্যঙ্গ করে বলল, তোমার ফুল এতই সাদামাটা যে কেউই খেয়াল করেনি, আর সেগুলো ফল বানাতে কত সময় লাগবে, তুমি তো ধীরগতিময়। কিন্তু তুত গাছ আবারও শুধু হাসতে লাগলো। কিছুদিনের মধ্যে গরম শুরুতেই তুত গাছের সেই সাদামাটা ফুলগুলো রসালো মিষ্টি ফল ফুটে হয়ে গেল। এই সুমিষ্টি ফল বাগানের পাখি, কীট পতঙ্গ, মানুষের খাদ্য হিসাবে সবার কাছে প্রস্তুত হয়ে গেল। মানুষজন প্রতিদিন তুত গাছের কাছে আসতো এবং ফলে ভরে ভরে সুস্বাদু ফল নিয়ে যেত। তুত গাছ অল্প সময়ের মধ্যে সবাইকে মিষ্টি ফল পরিবেশন করতে লাগলো। অন্যদিকে আলমন্দ গাছের
ফলগুলো তখন শক্ত বাদাম হয়ে ঝুলে আছে, যা ভাঙতে এবং পরিপক্ব হতে আরও বেশ কয়েক মাস সময় লাগে। তার ফুল এবং সবার আগে এসেছিল, কিন্তু ফল সবার শেষে। আইকার এই দৃশ্যটি নাদানকে দেখালেন। নাদান তখন কঠিন কাজ ফেলে রেখে কেবল খেলাধুলা করতো আর সব কাজ দেখে ফেলে দেখতে চাইত। আইকার নাদানকে বললেন, বৎস নাদান, আলমন্দ গাছের মতো হইও না যে দ্রুত কাজ শুরু করে সে সবসময় সঠিক না। তার ফুল আগে এলেও ফল পেতে অনেক বেশি দেরি হয়। ফল খুবই শক্ত কঠিন, তুত গাছের মতো হও। সে জানে কখনো কাজ শুরু করতে হয়। সে ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে, আর যখন সে তার ফল দেয় সেই ফল হয় মিষ্টি, রসালো আর সবার জন্য উপকারী। মনে রাখবে, তাড়াহুড়ো করে শুরু করার চেয়ে সঠিক সময় এবং ধীর গতি স্থিরভাবে কাজ শেষ করাই জ্ঞানীর লক্ষণ। নাদান বুঝতে পারল যে দ্রুত শুরু করা নয়, বরং সঠিক সময় বুঝে কাজ শুরু করা এবং তা পূর্ণতা দেওয়াই আসল জ্ঞান। সেদিনের পর থেকে নাদান তার দায়িত্ব পালনে আরও মনোযোগী হলো। হ্যালো প্রিয় বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মধ্যে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।